আল্লাহ রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে। এই দুনিয়ার ভিতরে আসার পরে তারা মানুষকে দ্বীনের পথে আহ্বান করেছে, তারা মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছে যে হে মানুষ সকল, তোমরা গোমরাহির ভিতর আছো, পথ ভ্রষ্টতার ভিতর আছো, আসো ফিরে আসো, ইসলামের পথে ফিরে আসো, দ্বীনের পথে ফিরে আসো। যারা নবী রাসূল এদের কথা মানছে, এদের কথা শুনছে, তারা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব অর্জন করেছে। যারা নবী রাসূল এদের কথা যারা শুনে নাই, এদের কথা যারা মানে না, তারা দুনিয়াতেও ধ্বংস হয়ে গেছে, আখিরাতেও তারা কি ধ্বংস হয়ে গেছে। ইসলাম ছাড়া দুনিয়ার ভিতরে সঠিক ধর্ম আর কোনোটাই নেই। ইসলাম বিহীন, ইসলাম ছাড়া যারা যে ধর্মই অনুসরণ করুক, যে ধর্মই মানুক, যে ধর্মকেই পালন করুক, ইসলাম ব্যতীত সব ধর্মই কি ভুল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইসলামকে অস্বীকার করছে, ইসলাম ধর্মকে মানে নাই, কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে চলে যাবে। তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, অনন্তকাল তাদের জন্য জাহান্নাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে, পাঠিয়েছে। তারা দুনিয়ার ভিতরে আসার পরে তারা এক কালেমার দাওয়াত দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিম। পয়গম্বর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিল। ঈসা আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। শেষ জামানার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমারই দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই ধর্মকে, যারা এই কালেমার দাওয়াতকে গ্রহণ করেছে, যারা এই কালেমাকে গ্রহণ করেছে, তারা দুনিয়ার ভিতরে কামিয়াবি বান্দা হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা এই কালেমাকে গ্রহণ করেছে, সাহাবায়ে কেরামরা এই কালেমার স্বাদ বুঝতে পেরেছে, এই কালেমাকে গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিয়েছে। আজকে আমি মুসলমান, আপনি মুসলমান, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, সূত্র ধরে আমি মুসলমান। কিন্তু এই মুসলমান হওয়ার জন্য সাহাবায়ে কেরামগণ কিরকম কষ্ট মুজাহাদা সহ্য করেছে, হাদিসের কিতাব খুললে দেখা যায় যে সাহাবায়ে কেরামরা দ্বীনের জন্য কিরকম তাদের জীবনকে উৎসর্গ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের জন্য, এই ইসলামের জন্য তার জীবনকে কিরকম ভাবে উৎসর্গ করেছে। কিন্তু আমি আপনি এই কালেমার দাওয়াত বা এই কালেমাকে গ্রহণ করতে গিয়ে কোনোদিন একটা কথাও কারো মুখে শুনতে হয় নাই, কোনোদিন কারো
কোনো বিপদেও পড়তে হয় নাই এবং কোনো কষ্টর ভিতরও করতে হয় নাই এই কালেমাকে গ্রহণ করতে গিয়ে। কিন্তু সাহাবায়ে কেরামগণ ধাপে ধাপে তারা কষ্টর ভিতরে পড়ে গিয়েছে। যখনই শুনছে যে অমুক ব্যক্তি কালেমা গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে কাফেররা তাদের কি করছে? গ্রেফতার। কাফেররা তাদের গ্রেফতার করে ফেলেছে যে তুমি কেন বাপ দাদার ধর্ম ছাড়া, তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কেন মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছে? সব চাইতে একজন সাহাবী, নাম তার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সে খুবই কালো একজন সাহাবী ছিল, দেখতে খুবই কালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী ছিলেন। সে হাবশী দেশের মানুষ ছিল, যে ওই দেশের মানুষ কালো, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিল ছিল কি সাদা। উপরে দেখতে কালো, কিন্তু ভিতরে তার সাদা ছিল, অন্তর সাদা ছিল। সে একজন ইহুদির গোলাম ছিল, সে একজন কাফেরের গোলাম ছিল, ইহুদির গোলাম ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে গিয়ে কি করলেন? ইসলামকে গ্রহণ করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করে ফেললেন। এই গ্রহণ করার কথাটা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে মালিক ছিল, যার গোলাম, তার কানে কি এই কথাটা পৌঁছে গেল যে হাবশী বেলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কি করেছে? মুসলমান। তখন ওই ইহুদির মাথা গরম হয়ে গেল। কি? বেলাল আমার খায়, আমার জায়গায় ঘুমায়, আমি তাকে তার সমস্ত কিছু আমি নিজে গ্রহণ করি, কিন্তু বেলাল আমার ধর্ম ছেড়ে দিয়ে সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। তার এত বড় সাহস! তার মাথা গরম হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি দেখলেন? বেলাল, তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? তুমি বাপদাদার ধর্ম ভুলে গিয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন কাঠ গড়ায় দাঁড় করাইলেন। বেলাল, এখনো পর্যন্ত সময় আছে, মুহাম্মদের ধর্মকে ছেড়ে দাও। এখনো পর্যন্ত সময় আছে, মুহাম্মদের ধর্মকে তুমি ছেড়ে দাও, আবার বাপদাদার ধর্মে ফিরে আসো। আল্লাহ রাসূলের ধর্মকে ছেড়ে দাও, আবার বাপদাদার ধর্মে ফিরে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, মালিক, আমি এমন একজন ব্যক্তির হাতে হাত রেখে মুসলমান হয়েছি, আমি এমন একটা ধর্মকে গ্রহণ করেছি যে ধর্মের ভিতরে শান্তি আর শান্তি। যে ধর্মকে আমি গ্রহণ করেছি, এই ধর্মের ভিতরে শুধু শান্তি আর শান্তি, এই ধর্মের ভিতরে কোনো কষ্ট নাই। আমি এইরকম ধর্মকে গ্রহণ করেছি। যদি আমার জীবনও চলে যায়, যদি আমাকে দুনিয়া থেকে শহীদ করে ফেলা হয়, তবু আমি এই ধর্মকে ত্যাগ করতে রাজি। মেরে মুহতারাম হাজিরিন, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিতে শুরু করলেন। মরুভূমির উত্তপ্ত বালু, মরুভূমির উত্তপ্ত বালু, যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছে, এই জামানায় তো এরকম কি বালু উত্তপ্ত নাই। ওই জামানায় বলা হয়েছে যে মানুষ
এইরকম আমরা যেরকম জুতা ব্যবহার করি এরকম জুতা সেই জামানায় কি ছিল না। ওই জামানার জুতা ছিল কি কাঠের জুতা। যদি এইরকম জুতা থাকতো যে বলা হয়েছে ঘর থেকে বালিতে পাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জুতা গলে যেত, ওই জামানার জুতা ছিল কি কাঠের জুতা। এত উত্তপ্ত বালু, এত উত্তপ্ত গরম বালু। হাদিসের মধ্যে বলা আছে যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে দিনের বেলায় উত্তপ্ত বালুতে শোয়া দিত, উত্তপ্ত বালুতে শোয়া দিয়ে বুকের উপরে পাথর চাপা দিত, যে বেলাল যেন লড়তে না পারে। বুকের উপরে পাথর চাপা দিত। আর যখন রাত্রি হইতো ওই উত্তপ্ত বালুতে শোয়ানো পিঠে চামড়া গলে গিয়েছে, বলা হয়েছে ওই চামড়াতে লবণ ছিটাইতো আর চাবুক দ্বারা কাটা ঘায়ে লবণ দিলে কিরকম যন্ত্রণা। বলা হয়েছে যে ওই পিঠে লবণ ছিটাইতো আর চাবুক দ্বারা কি সারা রাত্রি আঘাত। এরকম যখন বেলালকে আঘাত করত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু আহাদ 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 শব্দটা মুখে বাহির। এক পর্যায়ে ওই রাস্তা দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, দেখতেছে বেলালকে এরকম কষ্ট, এরকম যন্ত্রণা দিতেছে। বেলালকে এরকম কষ্ট, এরকম যন্ত্রণা দিতেছে, আর বেলাল তার মুখ থেকে আহাদ আহাদ শব্দটা বাহির করতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালকে গিয়ে বললেন, বেলাল, তোমার মালিক যখন তোমাকে আঘাত করবে, তোমার মালিক যখন তোমাকে মারবে, তুমি মুখ থেকে আহাদ আহাদ শব্দটা আওয়াজ দিয়ে বলবে না, আস্তে আস্তে বলবে। আহাদ অর্থ আল্লাহ এক, আল্লাহ এক। এই আল্লাহ এক কথাটা যখন বলে আরো বেশি তাকে কি আঘাত। এ কথা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে চলে গেলেন, আবারও কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আসতেছে, আবারও দেখতেছে বেলালের উপর কি আঘাত করা হইতেছে, বেলালের উপরে আঘাত করা হইতেছে। তখন হযরতে আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই বেলাল, আমি তোমাকে বললাম যে যখন তোমাকে কষ্ট, মুজাহাদা কষ্ট দেওয়া হইবে, তুমি আহাদ শব্দটা মুখ দিয়ে বলবে, ঠিক আছে, কিন্তু আসবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই আবু বকর, আমার মালিক যখন আমাকে আঘাত করে, আমার মালিক যখন আমাকে কষ্ট দেয়, আমি আহাদ শব্দটা যত জোরে বলি মনে হয় আমার কষ্টটা কিছুই না। সুবহানাল্লাহ। যখন আমার মালিক আমাকে কষ্ট দেয় আর আমি আহাদ শব্দটা যখন মুখে বাহির করি, আমার এই কষ্ট কথা মনেই থাকে না। আমি যখন আস্তে আস্তে বলি তখন আমার কষ্ট যন্ত্রণা বৃদ্ধি হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছে, ইন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাদের নামে ইরশাদ করেছে, যে বলেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে সন্তুষ্ট রাখলাম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে যে আমি দুনিয়ার বুকে তাদের জান্নাতের সার্টিফিকেট দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে কয়জন ব্যক্তি, দুনিয়ার ভিতরে কয়জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও তাদের ভিতরে, তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি রকম হয়?
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে গিয়েছে। আবু বকর এমন একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে যে আমি দুনিয়ার সমস্ত মানুষের ঋণ শোধ করে দিয়েছি। আমি দুনিয়ার সমস্ত মানুষের ঋণ শোধ করে দিয়েছি, আমার আবু বকরের ঋণ আমি শোধ করতে পারি নাই। আমার আবু বকরের ঋণ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে কি শোধ করবে। এইরকম আবু বকর জঙ্গলের ভিতরে গিয়েছে, কিছু গরু ছাগল ঘাস খাতেছে। হযরত আবু বকর বলতেছে, হায় হায় গরু তোমার কি সৌভাগ্য, ছাগল তোমার কি সৌভাগ্য, খাও দাও ঘুরে ফিরো, আমি মানুষ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাবের কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে না, তোমাকে হিসাব দিতে হবে না। আমি আবু বকর, আমাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াবে। তাহলে তারা মুহাজিরিন, তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও কি রকম তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয়, কি রকম তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। মেরে মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা। এই জন্যই তো বলেছি তোমরা সাহাবায়ে কেরামদের অনুকরণ করো। যদি সাহাবায়ে কেরামদের অনুসরণ করে কবরে আসতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিন। এই জন্যই তো বলি সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে যেরকম মহব্বত করছে, যেরকম ভালোবাসছে, দুনিয়ার কোন মানুষ ভালোবাসতে আর পারে। হিজরতের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকরকে বলেছে, আবু বকর 6 মাস আগে বলেছে, আবু বকর তোমাকে নিয়ে আমি কি মদিনায় হিজরত করব। এই কথা 6 মাস আগে বলেছে হযরত আবু বকরকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এখনো পর্যন্ত অর্ডার আসে নাই। যখন অর্ডার আসছে, আল্লাহ রাসূলের কাছে অর্ডার আসছে, জিবরাইল আলাইহিস সালাম আসছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে রওনা দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে শুধু নারা দিয়েছে। নারা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দরজা খুলে দিয়েছে। আল্লাহ রাসূল অবাক হয়ে গেছে, আবু বকর এরকম গভীর রাত তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হিজরতের জন্য 6 মাস আগে বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই 6 মাস যাবত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, এরকম দরজার সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিবেন, আমি আবু বকর ঘুমে থাকবো, আপনি কষ্ট পাবেন। আমি আবু বকর 6 মাস যাবত কোনোদিন বিছানায় পিঠ লাগাই। তারা মুহাজিরিন, এই জন্য তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে দুনিয়ার কোন মুসলমান জান্নাতে ঢুকতে পারে। যতক্ষণ পর্যন্ত না হযরত আবু বকর জান্নাতে না যাইতে পারবে, দুনিয়ার কোন মানুষ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সাহাবায়ে কেরামদের অনুকরণ আমাদের করতে। সাহাবায়ে কেরামগণ দেখেন তাদের জান মাল সব কিছু আল্লাহ রাস্তায় কি করেছে, দান করে দিয়েছে। দুনিয়ার যত সম্পদ সব কিছু কি করছে, আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। কোনো কিছুই কি তাদের কাছে রাখে নাই। কিন্তু আজকে দুনিয়ার ভিতরে আমরা কিরকম হয়ে গেছি, দুনিয়ার ভিতরে আমরা কিরকম হয়ে গেছি, 1 টাকা কি আল্লাহর রাস্তায় দিতে রাজি। কিন্তু যে টাকা, যে পয়সা আমি আপনি উপার্জন করছি, যে টাকা 10 লক্ষ 5 লক্ষ বাড়ি গাড়ি, একটা কিছু আমি আপনি মালিক না। 2 চোখ বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি সব কিছু কি ভাগ বটরা হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, অনুরোধ করে বলি সাহাবায়ে কেরামদের অনুসরণ করেন, সাহাবায়ে কেরামদের কি মানেন, দেখবেন ইহকালেও শান্তি পাইবেন, পরকালেও কি ঘুমায়ও শান্তি পাইবেন। না হয় যদি সাহাবায়ে কেরামদের অনুসরণ না করে মন গড়া জিন্দেগি চালান, তাহলে দুনিয়াতে আপনি ধ্বংস হয়ে যাবেন, দুনিয়াতে আপনি ধ্বংস হয়ে যাবেন, দুনিয়াতে আপনি হালাক হয়ে যাবেন। এই জন্য বলি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে নিয়ে আসেন।
আল্লাহ রসুলের মহাব্বত দিলের ভিতরে নিয়ে আসেন, সাহাবাই কেরামদের ভালোবাসেন, দেখবেন কবরের ভিতরে ঘুমায়ও কি শান্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা হলো আমাকে এবং সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া